Hello everyone, this is Mishra Jahanid and welcome back to my YouTube channel. So, নতুন বউ নতুন রূপে হাজির। আজকে খুব সুন্দর একটা নতুন বউ সিম্পল। আর আজকে হচ্ছে বাসায় আছি, কোথাও যাব না। তো তোমরা দেখলাম সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছো যে আমি আমার বিয়েতে কি কি গিফট পাইছি ওগুলো যাতে তোমাদেরকে দেখাই। এটার অনেক অনেক বেশি রিকোয়েস্ট ছিল, যার জন্য কিনা এই ব্লগটা করতে আমি বাধ্য। আর বিয়ে হয়েছে আমাদের মাত্র কিছুদিন হয়েছে, অনেক বেশি অলস হয়ে গেছি। জানি না এই ব্লগটাও করতেছি কবে আপলোড দিব, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। তোমার জন্য সবাই আমাকে দোষারোপ করে। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের সাথে আমার বিয়ের গিফট গুলো শেয়ার করবো। আমার ইচ্ছা ছিল না শেয়ার করার, বাট তোমরা যেহেতু এত বেশি দেখতে চাইছো, অনেক বেশি মানুষ দেখতে চাইছে, দ্যাটস ওয়াই ভাবলাম কেন না দেখানো যাক। যেহেতু আমার লাভার্স তোমরা তোমরা দেখতে চাইছো, না দেখালে হবে। সো এখন আমি আর তালহা মিলে দেখাবো। এই যে এখানে আমার নতুন জামাই হাজির। সো কেমন লাগতেছে? আসলে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো দিন যাচ্ছে। সবাই দোয়া করবেন বেশি বেশি। আর আমরা যেহেতু নিউলি ম্যারিড, সো এর জন্য আমিও আজকে নতুন বসাচ্ছি, সেও হচ্ছে নতুন জামাই। আমাকে কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর লাগতেছে তোমাকে, অ্যাজ লাইক নতুন বউয়ের মতন। নতুন নতুন বই লাগবে, হ্যাঁ থাকে চেহারায়। এই যে আমার ফেস গ্লোই গ্লোই করতেছে আর ওরও। সো যাই হোক, বেশি কথা না বলে ডিরেক্ট ভিডিওটা শুরু করা যাক নাকি? দেখাই যে কি কি গিফট পেয়েছি, যেহেতু আমাদের লাভার্সরা দেখতে চাইছে। হ্যাঁ চলো, লেটস গো। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা বসে পড়েছি, তোমাদেরকে আমাদের গিফট দেখাবো। সো গিফট বলতে কি, বেশিরভাগ জিনিসই হচ্ছে গোল্ডের পাইছি। আর যেগুলো কিনা অন্যান্য গিফট, মানুষ তো বিয়েতে নানান ধরনের গিফট দেয় সংসারের, ওগুলাও পাইছি, বাট ওগুলো আমাদের বাসায় আছে। সো এই বাসাতে আমার কাছে যা যা আছে, বা গোল্ডের রিং বলো বা অন্যান্য গিফট, ওগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, সো গাইস, এনজয় ইট। ওকে। আর সব আমি জানি অনেকের কাছে এই ব্লগটা মনে হবে শো অফ করতেছি, তারা প্লিজ এই ব্লগটা দেখো না, বিকজ আমার পার্সোনাল কোনো শখ নেই এগুলো দেখানোর। আর আমার বেশিরভাগ ফ্যান্সরাই চাইছে এই ব্লগটা, তাদের রিকোয়েস্টেই মিলে আমি এই ব্লগটা করতেছি। সো এনজয় ইট। ফার্স্টেই হচ্ছে সিম্পল কিছু থেকে শুরু করি নাকি? ওকে। সো ফার্স্টেই তোমাদেরকে যে গিফটটা দেখাবো, এটা হচ্ছে সুন্দর একটা ইয়াররিং, খুবই সুন্দর, সিম্পলের মধ্যে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ জিমি আপু এত সুন্দর একটা গিফট করার জন্য। সেটা হচ্ছে গেল একটা গিফট। তুমি হাসতেছো কেন? গাইজ, মাত্র 7-8 দিন পরে ব্লগ করতেছি, তাই আমার এই অবস্থা। তাই আমি কিছুই পাইনি, তাই হাসতেছি। তোমারটাও দেখাবো না। তারপরে হচ্ছে আমার কাকা আমাকে গিফট করছে, এটা হচ্ছে একটা নোজ পিন ডায়মন্ডের, বাট আমার হচ্ছে নোজ পিয়ার্সিং করার নেই, আর করার ইচ্ছাও নেই, তো জানি না কি হবে, এটা রেখে দিব। সো থ্যাংক ইউ সো মাচ কাকুল কাকা। এখন তালহা যেহেতু বলছে ওর কোনো গিফট নেই, ওর ঘুমই চলে আসতেছে, এখন ওর গিফট গুলো দেখাবো। আমার কোনোই গিফট নেই, আমি তোমার তুলনায় কিছুই পাইনি। এটা আমি মেয়ে মানুষ, আমি তো একটু বেশি পাবোই, তাই না? হ্যাঁ। সো ফার্স্টেই হচ্ছে তালহা এই গিফটটা দেখাবো। এটা হচ্ছে ওকে ফিরোজ ভাই গিফট করেছে, খুবই সুন্দর একটা ওয়াচ, এই যে। এন্ড তালহার হচ্ছে এটা সব থেকে ফেভারিট একটা ওয়াচ, তাই না? থ্যাংক ইউ সো আমার মাচ। কেন তো হাসি আসতেছে আমি জানি না গাইস, শুধু শুধু। যাই হোক, নতুন জামাই বউ, এর জন্য ওর সামনে লজ্জা পাচ্ছি ব্লগ করতে। এই নাও তোমার ওয়াচ। থ্যাংক ইউ। তালহার গিফটটা একটু পরে দেখাই, এখন আমার আরো কিছু গিফট দেখে, ওর একটা গিফট দেখাইছি, বাকি আর কিছু আছে, ওগুলো একটু পরে দেখাবো। সো নেক্সট হচ্ছে এই রিংটা, হচ্ছে আমাকে আমার নানু গিফট করেছে, খুবই সুন্দর একটা রিং, মানে আমার এটা খুব বেশি পছন্দ। আমি হচ্ছে গিয়ে এতদিন এটা আমার সাথে রেগুলার ক্যারি করছি, আজকে যেহেতু তোমাদেরকে দেখাবো, দ্যাটস আজকে হচ্ছে এটা খুলে এটার মধ্যে রাখছি। গাইজ, ও মেবি খুব বোরিং ফিল করতেছে। সবকিছু তো তোমারই, আমার কোনো কিছু নাই, তাই আমি এক্সাইটেডও না। আচ্ছা, এক্সাইটেড হবা একটু পরে একটু। সো এই রিংটা আমাকে গিফট করেছে হচ্ছে রুমি আপু, এন্ড এই রিংটা আমি আমার সাথে এতদিন ক্যারি করছি, এটাও আমি আজকে খুলছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা আমার কাছে অনেক বেশি পছন্দ, সে নতুন বউ যেহেতু, তাই টুকটাক গোল্ড একটু ক্যারি করি নিজের সাথে। এন্ড নেক্সট হচ্ছে গিয়ে এই রিংটা তো সবাই দেখছো, এটা হচ্ছে আমাকে রাকিব ভাই গিফট করছে, খুবই সুন্দর গর্জিয়াস একটা রিং। আর নেক্সটে এখন তালহার দেওয়া একটা গিফট আমি তোমাদেরকে দেখাবো। অনেকেই হচ্ছে গিয়ে জানতে চাইতেছিল যে ও আমাকে যেদিন আমি তোমার সাথে প্রথম আসছি বিয়ের দিন, ওই দিন রাতে আমাকে কি গিফট করেছিল।
তুমি এখন এক্সাইটেড না তোমার গিফটটা দেখাবো? সো এই গিফটটা আমি এভাবে দেখাইনি কোথাও, বাট ভিডিও আছে, জানি না এটা ছাড়বো কিনা। এটা হচ্ছে আমাকে ও দিয়েছে বিয়ের দিন রাতে। সো এখন তোমাদেরকে দেখাবো গিফটটা। গিফটটা পেয়ে আমি খুবই অবাক, আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। ওয়াও, থ্যাংক ইউ। এই হচ্ছে সেই গিফটটা, খুবই সুন্দর একটা চেইন প্লাস রকেট। থ্যাংক ইউ। তোমাকে এই আইডিয়াটা কে দিছে বলো এগুলো দেওয়ার? কি বা আইডিয়া তুমি দিবি? আইডিয়াটা আমি তো কিভাবে পাইছো? আমি তো অ্যাকচুয়ালি জানি যে বিয়ের দিন রাতে বউকে কিছু দিতে হয়, হুম। যেদিন বিয়ে হয় ওই দিন রাতে আর কি। তো এই হিসেবেই আমি আইডিয়াটা পেয়েছি, আর কিছু না। যাক, ভালো একটা জিনিস। এন্ড এইটাও কিন্তু আমি আমার সাথে দিন পরছি। এন্ড আজকে যেগুলো পরেছি এগুলো হচ্ছে আমার শাশুড়ির। আমি যদি পারতাম তোমাদেরকে আমার শাশুড়ির গোল্ড কালেকশন দেখাতে দিলে। ও ওয়াও। নেক্সট হচ্ছে তালহার আরেকটা গিফট দেখাবো। টান টাডা, টাডা টাডা। গাইস, তালহার গিফট শেষ? না, আরো আছে একটা। কি আছে? এই সুন্দর রিংটা তালহাকে হচ্ছে আমার আম্মু দিছে, খুবই সুন্দর। তোমার কাছে এটা কেমন লাগছে বলো? ও সাধারণত গোল্ডের রিং পছন্দ করে না, বাট ও বলছে এই ডিজাইনটা ওর ভালো লাগছে। দেন আশেপাশে সবাই এই রিংটা পছন্দ করছে। তোমার ভালো লাগছে? সুন্দর হয়েছে। নেক্সট তালহার আরেকটা গিফট দেখাবো, যেহেতু বলছো আমার লাস্ট গিফট, এরপর আর কোনো গিফট নেই। এটা তিনটা হচ্ছে গিফট এই নিয়ে। এটা হচ্ছে আমার বাবা তালহাকে গিফট করছে। এটা হচ্ছে গোল্ডের চেইন, তালহার গিফট শেষ। সো নেক্সটে আরেকটা রিং দেখাবো। অ্যান্ড এই রিংটা আমাকে গিফট করেছে বরাবু। রিংটা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। এখন তোমাদেরকে দেখাবো, এটা কোনটা? ওয়াও, এই গিফটটা হচ্ছে আমাকে আমার ফ্যামিলি থেকে করছে, মানে আমার আব্বু আম্মু। এটা আমি আমার রিসেপশনে পড়ছি, তোমরা দেখছো। রিসেপশনে হচ্ছে গিয়ে আরও একটা পড়ছি, ওটা তোমাদেরকে দেখাবো, যেটা কিনা অন্তরাপু দিয়েছিল। সেটা হচ্ছে আমার ফ্যামিলির পক্ষ থেকে খুবই সুন্দর একটা গোল্ডের সেট। আর আমার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড এই যে টিকলিটা তোমরা দেখতে পারতো, সেটা আমি নিজেকে গিফট করেছি। সাথে হচ্ছে ইয়াররিংস আছে ম্যাচিং করা সেটের সাথে, খুবই সুন্দর। আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ মা। এভরিওয়ান, তালহার গিফট যেহেতু শেষ, দ্যাটস আমি বলছি বেচারা অনেক বোরিং ফিল করতেছে, তাই আমি বলছি থাক তুমি যাও, বসে থাকো বা ওই রুমে সবার সাথে আড্ডা দাও। সো আমি তোমাদেরকে বাকি গিফটগুলো দেখাই। এইটা হচ্ছে আমাকে অন্তরাপু দিয়েছে। এই সেটটা অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড সাথে হচ্ছে আরেকটা ইয়াররিং আছে। থ্যাংক ইউ সো মাচ অন্তরাপু। আমি হচ্ছে একটু আগে তোমরা যেই সেটটা দেখলা ওইটা, আর হচ্ছে এইটা আমার রিসেপশনে পড়ছি। অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে যেই সীতাহারটা পরছিলাম ওইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে ছিল। এখন তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়ি থেকে আমি কি কি গিফট পেয়েছি। আমি কোথাও মেনশন করি না, বিকজ এইসব জিনিস নিয়ে আসলে আমার বলার কোনো ইচ্ছা ছিল না। বাট দেখলাম সবাই বলতেছে যে ইতি শ্বশুরবাড়ি থেকে কোনো গোল্ড দেওয়া নেই টিসি। আমি বিয়েতে যা পরছি, টিকলি থেকে শুরু করে চুড়ি, যাই বলো না কেন, সবকিছু আমার শ্বশুরবাড়ি থেকে ছিল। বাট যেহেতু তোমরা বলছোই আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিছুই দেয় না গোল্ডের, দ্যাটস আর কি দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই দেখো, গাইজ বিশ্বাস করো, প্রথমে যখন আমি এই সেটটা দেখছি আমি মানে আইডিয়াও করতে পারি না এখানে যে কত ভরি আছে, বিকজ আমার গোল্ডের প্রতি অত আইডিয়া ছিল না। একসময় আমার আম্মু আমাকে বলতো যে একসময় তোমার গোল্ড পছন্দ হবে, বিয়ের পরে দেখো। আমার মানে আগে থেকে গোল্ড পছন্দ ছিল না, বাট হ্যাঁ এখন বিয়ের পরে একটু একটু গোল্ড ভালোই লাগে, স্পেশালি আমার শাশুড়ির গোল্ডগুলো দেখার পরে। তো যাই হোক, এইখানে কতটুকু কি আছে আমি এগুলো বলবো না, যারা গোল্ড চিনো তারা বুঝবা। আমি তো টুকটাক জেনেও বুঝতে পারিনি এখানে কতটুকু আছে। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া, তোমাদেরকে ডিটেলসে দেখাই। এটা হচ্ছে চুড়ি, এটা হচ্ছে আমার টিকলি, যেটা কিনা আমি বিয়েতে পরেছিলাম, খুবই সুন্দর, মানে এটা আমার শাশুড়ির চয়েস। আর এটা হচ্ছে, এটাকে কি বলে আমি না এটার নামটা ভুলে গেছিলাম, আমাকে অনেকবার বলে দিছিল, তাও ভুলে গেছি। আর আমার বিয়েতে আমার গলায় একটু মেকআপ করা ছিল, দ্যাটস ওয়াই এটাতেও হালকা একটু মেকআপ লাগছিল। এর জন্য হচ্ছে কি এটা বোঝা যাচ্ছিল না ওইভাবে, যেহেতু মেকআপ লেগে গেছিল। বাট ইন রিয়েল লাইফে এটা অনেক বেশি সুন্দর, মানে বলার বাহিরে। আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার জুয়েলারিগুলো। এরপরে হচ্ছে গিয়ে ইয়াররিং, এগুলো ছিল হচ্ছে আমার বিয়ের ইয়াররিং, এটাও খুবই সুন্দর। এখন তোমাদেরকে দেখাবো সীতাহার, যেটা কিনা আমি আমার রিসেপশনেও পরেছিলাম।
এই হচ্ছে সীতাহারটা। এইটা অনেক বেশি সুন্দর, মানে কি বলবো। এন্ড এগুলো কিন্তু হচ্ছে সব 22 ক্যারেটের, যতগুলো তোমরা দেখছো আর কি আমার ব্লগে। খুবই সুন্দর, আমার কাছে এই সীতাহারটা অনেক বেশি পছন্দ হয়েছে। সো এই ছিল আমার বিয়ের গিফট। অ্যান্ড এগুলো বাদেও যে গিফটগুলো পেয়েছি, সালামি অ্যান্ড কিছু গিফটও পাইছি, ওগুলো হচ্ছে গিয়ে আমাদের বাসাতেই আছে। সো এগুলোই তোমাদেরকে দেখালাম, বিকজ তোমরা বেশিরভাগ মানুষই আমার গোল্ডের কালেকশন দেখতে চেয়েছিলাম, মানে আমি বিয়েতে কি কি পাইছি। আমার বাকি যে গোল্ড কালেকশনগুলো আছে ওগুলো দেখানো লাগবে আমার মনে হইলো না। এগুলো যেহেতু আমি বিয়েতে পেয়েছি, বিয়েতে পড়েছি, দ্যাটস ওয়াই তোমাদেরকে এগুলোই দেখালাম। সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। আর আমি জানি না এই ব্লগটা কবে আপলোড দিব, বিকজ গাইজ রিসেন্টলি আমি অনেক বেশি অলস হয়ে গেছি, বিকজ আমার প্রতিটা ইভেন্ট টানা ছিল। সো এর জন্য আমি স্টিল এখন পর্যন্ত অনেক টায়ার্ড। এখন হচ্ছে 17ই অক্টোবর, জানি না ব্লগটা কবে আপলোড হবে, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। তোমরা বেশি বেশি করে দোয়া করবে আমাদের জন্য, যাতে আমরা অলওয়েজ হ্যাপি থাকি। গাইজ দেখেন, আমি আপনাদেরকে এত কষ্ট করে গিফটগুলো দেখাচ্ছি আর সে এখানে বসে বসে গেম খেলতেছে আর না, কাজ ভিডিও এডিট করতেছি। করতেছে। হ্যাঁ, কেন তুমি চলে আসছো কেন? আর ও মাই গড, ফ্রেশও হয়ে চলে আসছে। হ্যাঁ তুমি কি অনেক বোরিং ফিল করছো নাকি? হ্যাঁ, অফ কোর্স বোরিং ফিল করবো না কেন, কারণ কি কি পাইছো দেখাইতেছ। তো আমার আসলে ওই জায়গায় কথা বলার মতন কোনো কিছু ছিল না, দ্যাটস ওয়াই আমি ফ্রেশ হয়ে চলে আসছি। কারণ কথা বলার মতো যদি তাদের কাছে কিছু থাকতো এই জায়গায়, তাহলে অবশ্যই আমি থাকতাম। তো বোরিং লাগতেছিল? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এত বেশি বোরিং লাগতেছিল না। আর like, তুমি ঘুমায় পড়তেছিল, তোমার আজকে হাম তো আসতেছিল। অনেক কাজ করছি না, তুমি তো জানোই। হুম। আর এমনিও টায়ার্ড, তো দ্যাটস ওয়াই হয়তো বা হাম আসতেছিল, ঘুম আসতেছিল। যাই হোক, সবাইকে বাই বলে দাও। টাটা এভরিওয়ান, সবাই ব্লগটা দেখবেন। এখনই ব্লগ শেষ করে দিব। সো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। নেক্সট কি ব্লগ চাও অবশ্যই কমেন্টে জানাও। বাই।